বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। যে বাংলা বিষয়ের বিএডের একটি শিখন নকশা নিয়ে আমাদের আলোচনা করছি। ফর্মুলা নিয়ে বাদ দিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী ষষ্ঠ, বিভাগ খ, সময়সীমা 45 মিনিট, তারিখ, ট্রেনি শিক্ষক বা শিক্ষিকার নাম, যে সমস্ত স্টুডেন্টরা বিএড করছেন। ডানে যাচ্ছে বিষয় বাংলা, একক হচ্ছে কিশোর বিজ্ঞানী, তারপরে হচ্ছে দিনের পাঠ সমগ্র একক। এখানে শিখনের লক্ষ্য কী বলা হয়েছে, স্মরণ করা না কবির নাম স্মরণ করে বলতে পারবে, অনুধাবন করা কবিতাটির সারাংশ লিখতে পারবে, প্রয়োগ করা এক যে ছিল কিশোর, এইভাবে সাধারণত কোনো ছড়ার সূচনা হওয়া উচিত নয়, তার পক্ষে বা বিপক্ষে যুক্তি দিতে পারবে। বিশ্লেষণ করা না কিশোর বিজ্ঞানী কবিতাটির নিজের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিতে পারবে। মূল্যায়ন করা না কবিতাটির মূল্য বিষয় কী, তা গৌণ বিষয় কী তা বিচার করে বলতে পারবে। তারপরে দেখছি কৃষ্ণফলকের ব্যবহার, এটি পেজের মধ্যে চিপকে দিতে হবে। তারপরে দেখছি সৃজন করা না কিশোরের বিজ্ঞানী কবিতাটির বিকল্প নামকরণ করতে পারবে। তার পাঠের প্রকৃতি শিক্ষার্থী বিষয়ে এখানে কয়েকটি প্রশ্ন থাকবে। না নকশা শব্দটির অর্থ বলতে পারবে। তারপরে থাকছে শিখন কৌশল, কীভাবে ট্রেনি টিচাররা স্কুলে পড়াবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পাঠ পর্যায়ে 1 শিখন কেন্দ্রে থাকবে, প্রাথমিক কৌশল সেটা উল্লেখ করতে হবে কীভাবে পড়াবেন। আবার একই রকমভাবে পাঠ পর্যায়ে 2 প্রাথমিক কৌশলে লিখতে হবে কীভাবে তিনি পড়াবেন। তারপর পাঠ পর্যায়ে 3 দিয়ে সেটা লিখতে হবে ডান দিকে কীভাবে তিনি পড়াবেন। তারপরে থাকছে মূল্যায়নের নকশা থাকছে, শিক্ষার্থীদের পড়ানোর পর বা বোঝানোর পর কতটা বুঝতে পেরেছে বা শিখতে পেরেছে তার উদ্দেশ্যে তাদের মূল্যায়ন করতে হবে। কিশোর বিজ্ঞানী কবিতাটি কার লেখা। তারপরে একবারে শেষে থাকছে দুর্বলতা নির্ণয়। যদি দেখা যায় মূল্যায়ন করার পর শিক্ষার্থীরা বুঝতে পারছে না বা প্রশ্নের উত্তর দিতে পারছে না, তখন কিন্তু দুর্বলতা নির্ণয় হিসেবে তাদের আবার পাঠটি পড়াতে হবে। আজকে এই লার্নিং শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনাদের কলেজে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় এই প্র্যাকটিকামটি যেভাবে করাবেন অবশ্যই আপনারা সেইভাবে করবেন। আমার এই প্র্যাকটিকামটি হয়তো আপনাদের সেখানে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই রাখলাম।